ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান এবং সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি দল বৈঠকে বসে। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরবেন বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে, কারা এতে জায়গা পাবেন, এই বিষয়ে এখনো সুনিশ্চিত কোনো তালিকা পাওয়া যায়নি। এদিকে দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন চিকিৎসার জন্য প্যারিসে অবস্থানরত ডক্টর ইউনূস। তাতে সরকার পতনের আন্দোলনে নেতৃত্বে দেওয়া ছাত্র নেতাদের পাশাপাশি দেশের আপামর জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন তিনি। একই সাথে সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। তাই সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। ইউনূস বলেছেন, সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।